আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। চলো, আমি আপনাদের আজকের ট্রেডের রিভিউ দিতেছি। সো আজকে আমি ফান্ডিং পিপসে সকালবেলা ওঠার পর আমি দেখলাম মার্কেটে একটা হাই মোমেন্টাম আছে ইউএসডি জেপিওয়াইতে। আমি ইউএসডি জেপিওয়াই ট্রেড করি না, বুঝছেন? জাস্ট আমি আপনার ইউএস অয়েলের আর ইয়া মানে অন্য অন্য পেয়ারগুলো দেখি যাতে গোল্ডে কীরকম মুভ আসতে পারে। গোল্ডে অনেক বড় মুভ দিছে, কিন্তু আমি এখান থেকে দেখলাম একটা নিউজের কারণে এরকম ফ্ল্যাকচুয়েট হইতেছে। নিউজটাও দেখতেছিলাম। তারপর আমি বললাম না, এখান থেকে একটা ট্রেড নেওয়া যায়। তো এইখান থেকে এই বরাবর মাঝ বড় এই সেম জায়গা দিয়ে ট্রেড নিয়ে আনিছি দুম, মানে ফান্ডিং পিপসে। কিন্তু কি হইছে, এটা ফ্লোটিং এসএল হিট করে দিছে। আমার প্রফিটের পরও আমি লস। কেমনে আবার আপনাদের বলি। এই দেখেন, ফার্স্ট অফ অল আমি যেখান থেকে ট্রেড নিছিলাম এখান থেকে আমার মানে ম্যাক্স অ্যালোকেশন হচ্ছে $150 পর্যন্ত। আমার $157 পর্যন্ত লস দেখাইছে। দেখানোর পরে আমার $360 প্রফিট দেখাইছে। তারা এই প্রফিট দেখায় আর কি লাভ হইছে? মানে আমার টিপিতে হিট করছে বাস ফ্লোটিং। আমি তো এসএল দিই নাই, টিপিও দিই নাই। টিপি দিছিলাম, এসএল দিই নাই। দেখেন, 0, 0, 0 কি সুন্দর প্রফিট। এটা আমি $280 মতো বুক করতে পারতাম। শালার লাইক ট্রেডিং ট্রেডিং ভাই যারা বলে ইজি, অনেক হার্ড অনেক হার্ড। পাস করার পরে যে $30 দিয়ে গেছি ওইটাও গেছে গা, যে এত হোপ ছিল এটাও গেছে গা। আমি দেখলাম $140 পর্যন্ত গেছে, এখন ওরা বলতেছে $57। কেমনে কে আল্লাহ জানে। আর মানে ফান্ডেড অ্যাকাউন্ট মানে পাস করা ইজি, কিন্তু পে আউট বের করা এটার থেকে লাইক এর চেয়েও অনেক 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 বেশি হার্ড। দেখেন এত কষ্ট করলাম, লাস্টে দিয়ে দেখেন মুভমেন্টটাও ধরতে পারছি, কিন্তু প্রফিটটা আমারে দিল না, শালা পোলারে দিল না। এ কি একটা নিউজ দিছে, ফ্লোটিং নিউজ, এটা নিউজ ওইটা নিউজ। কি আর করার, আবার নতুন থেকে ট্রাই করতে হবে। আবার সমস্যা নাই, আমার 14টা আমার লাইক লুজিং স্ট্রিক এত ভয়ঙ্কর যে ফান্ডেড অ্যাকাউন্টে ট্রে করতেছি ওইটা তো লস। 14টা এসএল অলরেডি লস, মানে পুরো মাস, মানে এই লাস্ট 30 ডেজ মানে কি পরিমাণে লস খাইতেছি আমি। তাও আগের মতো যদি মাইন্ডসেট হইতো আমার এতদিনে মনে করো আমার অ্যাকাউন্টে উড়ে যেত, মানে যা ক্যাপিটাল ছিল তা উড়ে যেত, কিন্তু এখনও বাচ্চা আছি। সো দেখা যাবে ইনশাল্লাহ এটা কীভাবে রিকভার করি। ইনশাল্লাহ দেখতে থাকেন, সমস্যা নেই। যেহেতু আমি যদি এই মনে করেন একদিন একদিন প্রফিটেবল হইতে পারি, তো আপনারা আমার দেখতে দেখতেও প্রফিটেবল হইতে পারেন। আর যদি আমি প্রফিটেবল না হইতে পারি তাহলে তো আমার মনে হয় না এই ট্রেডিং জগতে কেউ প্রফিটেবল হইতে পারবো। যদি আমি প্রফিটেবল না হইতে পারি আর 2 বছর পর ট্রাই করবো, 2 বছর করতে করতে মরে যাবো। লাইক কতটুক খাইবো? মার্কেট যদি প্রতিদিন আমার খাইতে থাকে কতটুক খাইবো দেখা যাক।